জনপ্রিয় সবজির মধ্যে পটল একটি অন্যতম জনপ্রিয় সবজি। এই পটলে রয়েছে বিভিন্ন ব্যবহার, ভর্তা, ভাজি, মাছ এবং সেই সঙ্গে বিভিন্ন সবজির সঙ্গেও রান্না করে খাওয়া হয় এই পটল। ইলিশ দিয়ে রান্না করা যায়, যে কোনো মাছ দিয়ে ঝুল রান্না করে খাওয়া যায়। সারা বছরেই বাজারে পাওয়া যায় পটল। ছোট এই সবজিটি দেখতেও খুব সুন্দর। আজকে আমি চেপা দিয়ে পটল ভর্তা করে দেখাবো, যা দুর্দান্ত স্বাদের একটি ভর্তা। যারা কখনো পটলের ভর্তা চেপা দিয়ে করে খান নাই, আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখন পটলগুলিকে চুলা সহই কেটে নিব। উপরে যে চামড়াটা সেটা আমি ফেলে দিব না, এটা সহই পুরোটা পটল আমি শুধু দুইটা মুখ আলাদা করে কেটে নিই, তারপর চাকচাক করে এভাবে কেটে নিব। আর বেশি পাকনা বা বাড়তি হলে ভিতরে যে বিচিগুলি সেগুলি ফেলে দিব। নেপালে অসুস্থ রোগীদের পটলের স্যুপ খাওয়ানো হয়। দক্ষিণ এশিয়া ও ওয়েস্ট ইন্ডিজে আলুর সঙ্গে রান্না করা হয়। ইন্দোনেশিয়ায় পটল বৈচিত্র্যময় রান্নায় ব্যবহার করা হয়, যেমন স্টার ফ্রাই, নারকেল দুধে অথবা বাপে সিদ্ধ করে রান্না করা হয়। এটি এশিয়া ছাড়াও অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। পটল একটি পুষ্টিকর খাদ্য। এতে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2 ও ভিটামিন সি, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পটল সবজি হিসাবেও আমরা খেয়ে থাকি, কিন্তু এই পটলও এর বিচিতে রয়েছে অগণিত স্বাস্থ্য উপকারিতা, যা অনেকেই জানে না। হজমে সাহায্য করে। সবুজ রঙের এই সবজিটিতে ভালো পরিমাণে ফাইবার থাকে, যা খাদ্য হজমে সাহায্য করে। এছাড়াও এটি গ্যাস্ট্রিক আলসারের সমস্যা সমাধানে এবং লিভারের সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানকেও সাহায্য করে। পটলগুলি কেটে পেঁয়াজ রসুনও আমি কেটে দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচের পরিমাণের চেয়ে বেশি কম করে দিতে পারেন, তো জালের পরিমাণ বেশি দিতে চাচ্ছি না, সেই জন্য কাঁচামরিচটা আমি আমার পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি প্রায় 250 গ্রামের মতো পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। এটাকে প্রথমে ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে তারপর চেপাটা দিয়ে দিব। অন্যদিকে চেপাটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে চেপাটা ধুলে আঁশটা যে গন্ধটা সেটা কিন্তু চলে যায়। ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি। যখনই পটলটা ভালোভাবে সিদ্ধ হবে তখন উপর দিকে দিয়ে দিব, তাহলে চেপাটাও বাপে সিদ্ধ হয়ে যাবে। ওজন কমাতে সাহায্য করে। পটলে ক্যালোরির পরিমাণ কম থাকে, তাই ওজন কমানোর জন্য নিশ্চিন্তে পটলের তরকারি খেতে পারেন। এটি পেট ভরা রাখতে ও ক্ষুধা কমাতে সাহায্য করে। পটলের বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে ও চিনির পরিমাণ স্বাভাবিক থাকে, ফলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি থাকে না। তাই নিয়মিত বেশি করে পটল খান। রক্ত পরিষ্কার করে। নিয়মিত পটল খেলে রক্ত পরিষ্কার থাকে। এর ফলে ত্বকের যত্ন এই সবুজ সবুজটি ভালো কাজ করে। যদি ত্বক এবং শরীর ভালো রাখতে চান, নিয়মিত খাবার তালিকায় ভাজি অথবা তরকারি আপনি রাখতে পারেন, অথবা চেপা ছাড়া এমনিও পটলে ভর্তা করে খাওয়া যায়। আজকে আমি চেপা দিয়ে রেসিপিটা শেয়ার করছি। যদি ভর্তা খেতে ভীষণ ভালো লাগে, চেপা দিয়ে এভাবে করে দেখবেন, অনেক অনেক টেস্টি একটি ভর্তা। চেপা দেওয়ার পর আমি সিদ্ধ হয়েছে কিনা আমি একটু চামচের সাহায্যে দেখছি। সিদ্ধ হলে একেবারে কাঁটাগুলো আলাদা হবে, উপরে যে চেপার যে উপরে আবরণটা সেটা আলাদা হয়ে যাবে। তো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে শিলপাটায় বেটে ভর্তাটা করে নিব। পটলের ছোট গোলাকার বিচিগুলো কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে সাহায্য করে। যদি বেশি পাকনা বেশি বাড়তি না হয়, ভিতরে যে বিচিগুলি আপনারা কিন্তু ফেলে দিবেন না, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো শিলপাটায় আমি বেটে নিচ্ছি। গরম গরম অবস্থাতেই আমি চামচের সাহায্যে দিয়ে তারপর সুন্দর করে বেটে একেবারে ফিনিশ করে নিচ্ছি। আয়ুর্বেদিক চিকিৎসায় ঠান্ডা, জ্বর ও গলা ব্যথা কমাতে ওষুধ হিসাবে ব্যবহার করা হয় পটল। বয়সের চাপ দূর করতে পটল অনেক ভূমিকা পালন করে থাকে। পটলে ভিটামিন এ ও সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ত্বকের জন্য অনেক উপকারী। ফ্রি রেডিকেলের বিস্তার রোধ করে বয়সের চাপ প্রতিরোধ করতে সাহায্য করে পটল। পটলের ভর্তাটা একেবারে কমপ্লিট, তবে এটা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। এখন যে প্রসেসটি আমি দেখাচ্ছি, আপনি তেলে না বাজলে হবে। যদি সরাসরি খেতে চান তাহলে এমনিও আপনি খেতে পারবেন, লবণ দিয়ে শুধু মাখিয়ে নিলে হবে। আমি তো শিলপাটায় বেটে নিয়েছি। আপনি চাইলে এটা কিন্তু হামানদিস্তার ছেঁচেও ভর্তাটা করে নিতে পারেন, তবে শিলপাটাই করলে একেবারে মিহিন একটি পেস্টের মতো তৈরি হয়, তখন খেতে অনেক ভালো লাগে, কাটা কাটা লাগে না চেপার।
এবার কাটা ফেলে দিই নাই। তো তেলে দেওয়ার পর স্বাদ মতো এখানে লবণও দিয়েছি। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যখন একটু ভাজা ভাজা হবে নামিয়ে নিয়েছি। এখন কিন্তু ফ্লেভারটা দারুণ বের হয়েছে। তো যদি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান পটলের ভর্তা, তাহলে এইভাবে অবশ্যই করে নেবেন। এটাকে ইচ্ছে করলে 1-2 মাসের জন্য বক্সে ভরে, ভালো মানের প্লাস্টিকের বক্সে ভরে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছা তখনই আপনি বের করে কিছুক্ষণের জন্য রেখে দিলে বরফটা গলে যাবে, তখন ভাত দিয়ে খেতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে পটলের ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। যারা পটলের ভর্তা খেতে ভীষণ পছন্দ করে থাকেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।